হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি অনুমিতা, ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার, অনেক স্বাগত। অনেক দিন বাদে কিন্তু আজকের ব্লগটা দিলাম তোমাদেরকে। বলেছিলাম আর কখনো ব্লগ দেব না, কিন্তু ভাবলাম যে না, এটা হচ্ছে আমার কষ্টের কথা হলেও কিন্তু আমি আমার কাজগুলোকে তোমাদের কাছে প্রেজেন্ট করতে চাই, যার জন্য আবার কিন্তু আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো বাইরে কিন্তু দিয়ে আসলাম সরিষা, আর সাথে হচ্ছে কুল। তো সরিষাগুলো বাড়ির সরিষা, কালো সরিষা এগুলো। তো খেতে না বেশ ভালো। আর গত বছর, তার আগের বছর কিন্তু সরিষা আমি কিনিনি, কারণ মাসিমাদের বাড়ি থেকে দিয়েছিল, সেগুলো ছিল সাদা সরিষা। তো অনেকে শুনেছি ওটাকে রাই সরিষাও বলে। তো সকাল থেকে সারাদিন না প্রচুর কাজের চাপ থাকে, প্রচুর কাজের চাপ, মানে এতটা কাজ থাকে যে সব কিছু না তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠে না। কিন্তু তারপরেও ভাবলাম যে না, যাই হোক না কেন, ভিউজ আসুক আর না আসুক, ভিডিও কিন্তু আপলোড এবার থেকে আমি দেবই। তাই শত কষ্ট হলেও কেউ দেখুক আর না দেখুক, আমি শুধুমাত্র ভিডিওটা দিয়েই যাব, এটাই ভেবেছি। তো সেই জন্য দেখো, ওদিকে আমি কাজগুলো সেরে চলে আসলাম নিচে মুরগিগুলোকে বের করার জন্য। দেখতে পাচ্ছ মুরগিগুলো কি করছে, মানে লাফালাফি করছে। বাচ্চা থেকে বড় সবাইকে একটা জায়গায় রেখেছি, তো সেই জন্য কিন্তু এতটাই অত্যাচার করছে। যাই হোক, অত্যাচার করুক আর যাই করুক, এবার কিন্তু ওদেরকে ভাগ ভাগ করে দেওয়া হবে। আর বেশ কিন্তু ঠান্ডাও পড়ছে, হঠাৎ ঠান্ডা পড়ছে, হঠাৎ গরম পড়ছে, এরকমই কিন্তু ব্যাপারটা হচ্ছে। আর বাচ্চাগুলো দেখো কিভাবে লাফিয়ে লাফিয়ে পড়ে যাচ্ছে। তো এইভাবে লাফিয়ে লাফিয়ে বাচ্চাগুলো পড়ছে, কারণ ওদেরকে না কামড়াচ্ছে, সেই জন্য। তো এরকম ভাগ ভাগ করতে করতে কিন্তু অনেকটাই সময় কেটে যায় আমার, কারণ 3-4টে সেটে কিন্তু মুরগি থাকে, এই কয়েকটা মুরগি, সেই জন্য কিন্তু অনেকটাই সময় লেগে যায়। কি আর করা যাবে, কিচ্ছু করার নেই, কারণ এই একটু একটু করেই তো সংসারে আছি, বা একটু একটু করেই তো উন্নতি করছি। উন্নতি বলতে কি, সংসারে কাজকর্ম এগুলো শিখছি, সাথে কিছু করারও চেষ্টা করছি। তেমনভাবেই ইউটিউবটা আমার ভালোবাসার জায়গা। অনেক দিন ধরে, সেই 21 সাল থেকে ইউটিউবে আছি। তো হয়তো ইউটিউবে যদি আমি কন্টিনিউ থাকতাম, বা একটা চ্যানেল আমি কন্টিনিউ করতাম, হয়তো কিছু করতে পারতাম। কিন্তু যেহেতু আমি একটা চ্যানেল কখনোই কন্টিনিউ করিনি, তার জন্যই হয়তো আজকে আমার এতটা ফল্ট, ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো। তাই যারা ইউটিউবে ভিডিও বানাচ্ছ, বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাচ্ছ, একটাই কথা বলবো তোমাদের, এটা রিকোয়েস্টও বলতে পারো, যে একটা চ্যানেল নিয়ে প্রথম তোমরা পরিচিতি লাভ করো, একটা চ্যানেল নিয়ে এগিয়ে যাও। তারপরে দেখবে তুমি যত চ্যানেল খুলবে সবই কিন্তু তোমার ভাইরাল হবে, কিন্তু আগে তোমাকে ফেস ভ্যালু তৈরি করতে হবে। আর শর্ট ভিডিও, হ্যাঁ, মানুষ তো সবাই শর্ট ভিডিওতে ভিউজ পাচ্ছে, কিন্তু একটা জিনিস কি বলো তো, যাদের ফেস ভ্যালু নেই না, তাদের না শর্ট ভিডিওতে ভিউজ পাওয়াটা খুব ডিফিকাল্ট ব্যাপার। তো এদিকে দেখো, এই গ্যাস বার্নারটাও মুছে নিলাম। আর এই গ্যাস বার্নারটা কিন্তু 15-16 বছর বয়স হয়ে গেছে। আমাদের এখানে 2009 সালে আয়লা হয়েছিল, সেই সময় কিনেছিল। তখন তো আমি অনেক ছোট, মানে ছোট বলতে কি, তখন তো আমার বিয়েই হয়নি, আমার বিয়ে তো হয়েছে 19 সালে, আর এটা হচ্ছে 9 সালে কেনা। তো এখনও পর্যন্ত কিন্তু একই রকমভাবে স্ট্রং এই জিনিসটা। একটু শুধু জং জং ধরেছে, মরিচা ধরেছে, আর কিছুই না। আর থ্রি বার্নারের একটা কিন্তু আমার আছে, কিন্তু সেটা আর কবে বের করব, বা কখনো বের করা হবে কিনা, সেটা কিন্তু আমি জানি না। উনুনটা কিন্তু গোবর মাটি দেওয়া, তারপরেও দেখতে পাচ্ছ চারিদিকের অবস্থাটা। গোবর মাটিটা ওই উনুনটা দেওয়া নেই, এই একটা উনুনেই দেওয়া আছে, কিন্তু কেন জানি না প্রত্যেক দিন এই একটা বিষয় নিয়েই কিন্তু খুঁটিনাটি লেগেই যায়। কারণ আমি ভাবি যে এই জায়গাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, এরকমভাবে জিনিসপত্রগুলো ছড়ানো থাকবে না। কিন্তু শাশুড়ি মা ভাবে যে না, এই ছড়ানো জিনিসটাই বেশি সুন্দর লাগে, বেশিই দেখতে ভালো লাগে। এই নিয়ে প্রত্যেক দিন একই বিষয় নিয়ে মাঝে মধ্যে ভালো লাগে না, আবার মাঝে মধ্যে সত্যি খুব রাগ হয়ে যায়। কি আর করা যাবে, এগুলো তো করবেই। আগে একটা উনুন ছিল, সেখানেও সেম, এখানেও সেম, বলে শুধু কথা হচ্ছে এটাই হচ্ছে সব থেকে বেশি সুন্দর লাগে দেখতে। কিন্তু সেটা তো আর কেউ বুঝবে না। যাই হোক, আমি দুটো উনুনে আজকে রান্না করব না, আজকে আমি একটা উনুনে বসাবো। তার জন্য কিন্তু ওই সাইডের উনুনে আমার চাপ নেই। এইদিকে দেখো, কলার যে পাতাগুলো হয়, সেই কলার পাতা শুকনো, এইগুলো দিয়েই কিন্তু উনুনটা ধরাবো। তাহলে কিন্তু আমার আর ওই তেল খরচাটা হবে না, কারণ কেরোসিন তেলের দামটা তো এখন প্রচুর পরিমাণে বেড়ে গেছে, সেই জন্য কিন্তু আর কেরোসিনটা লাগেও না। আগে যখন একেবারেই কম ছিল, তখন কিন্তু সবাই কেরোসিন তেল দিয়েই ধরাতো, আর এখন তো আর কেরোসিন তেল চোখেই দেখি না।
যাই হোক, দেখো এখন হচ্ছে আমি উনুনটা ধরিয়ে নেব। আর তোমরা যারা ভিডিও বানাচ্ছো বা বানাবে ভাবছো তাদেরকে বলবো যে অনেকটা ধৈর্য নিয়ে অনেকটা সময় নিয়ে তবেই কিন্তু এসো ইউটিউবে, না হলে কিন্তু কখনোই সফলতা পাবে না তোমরা। আর এখান থেকে 2-1 দিনে কিন্তু কখনোই কোনো কিছু হবে না, যদি তোমাদের পিছনে মানে কেউ না থাকে বা তোমাদের ফেস ভ্যালু না থাকে। আর যাদের ফেস ভ্যালু আছে বা পিছনে কেউ আছে তাদের কথা তো বাদই দিলাম, তাদের তো আর কষ্টই করতে হবে না, আজকে খুলে তারা কালকে ভাইরাল। কিন্তু যারা বড় লোক আছে সেই সব ইউটিউবারদের দেখে তোমরা কখনোই ভিডিও পোস্ট করার চেষ্টা করো না বা কখনো ভিডিও তৈরি করার চেষ্টা করো না। কারণ এই জায়গাটা এমন একটা জায়গা, এখানে কিন্তু বড় লোকেরা বড় লোকেদের মতোই কিন্তু হচ্ছে ভিডিও প্রেজেন্ট করবে, আর গরিবেরা কিন্তু গরিবদের মতোই কিন্তু ভিডিও প্রেজেন্ট করবে। এখানে দেখো একজন এসেছে, আমার বাড়ির কাছাকাছি বাড়ি, তো ওর ফেসবুকে একটু প্রবলেম হয়েছে, মানে প্রবলেম বলতে পে আউট সেটিং করতে হবে, সেই জন্য দেখো আমার এখানে এসেছে। যদিও আমি এটা ঠিক করে দেব, তো এই মুহূর্তে ঠিক করতে পারছি না কারণ একটু সময় সাপেক্ষ এটা, তো সেই জন্য আমাকে দেখাতে এসেছিলো। আমি বলেছি অবশ্যই তোমাকে করে দেবো, কারণ আমি নিজে যখন করেছি এই কাজগুলো অবশ্যই তো আরেকজনকে করতেই হবে, তাই না? আর এগুলো কিন্তু আমার দায়িত্বের মধ্যে পড়ে বা আমি ভালোবাসি এই জিনিসগুলো করতে, তো সেই জন্য অবশ্যই করে দেবো আমি। আর এখন ফেসবুকটা সবাই করছে, মানে গ্রামের প্রত্যেকটা মানুষই কিন্তু ফেসবুক করছে, ইউটিউবটা মানে করে না বললেই চলে, কারণ ইউটিউবটা না অনেকটা হ্যাপার একটা কাজ। আর ইউটিউবের মানে ফাংশানগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা, সেই জন্য বেশিরভাগ মানুষ কিন্তু ফেসবুকেই আছে। আর এখন যদিও ফেসবুক থেকে টাকাটা একটু বেশি পরিমাণেই পাওয়া যাচ্ছে যারা পাচ্ছে, আর যারা পাচ্ছে না তাদের কথা আলাদাই, বাদিয়ে দিলাম। তো এখন রান্না বান্না করব, তার জন্য দেখো এখন কেটে নিচ্ছি। আসলে ও এসেছিল, অনেকটা টাইম গেছে, যার জন্য কিন্তু আমার অনেকটা দেরিও হয়ে গেছে। তো এখন তরকারিটা কেটে তারপর হচ্ছে রান্নাটা বসিয়ে দেবো ওদিকে। আর ভাতটা তো আমার হয়েই গেছে। এইগুলো হচ্ছে বাগানের আলু, আর বাগানের আলু খেতে ভালো লাগে না সেটা বলবো না, কিন্তু আমার একটু পুরানো আলু বেশিই ভালো লাগে, কারণ ছোট ছোট আলু না আমার একটুও ভালো লাগে না, কেন জানি না। তো সেই জন্য আমি সবসময় চাই একটু বড় বড় আলু খেতে, কারণ ছোট আলুগুলো না আমার বড্ড বেশি টক লাগে। অনেকে বলে গুঁড়ে আলু খেতে খুব ভালো লাগে, আমি আবার গুঁড়ে আলু ভাজাও খেতে পারি না বা তরকারিও খেতে পারি না। যাই হোক, সবার স্বাদ করুক তো আর একই নয় যে সবাই একই রকমভাবে চলবে বা সবাই একই রকমভাবে ভাববে। এখানে দেখো পুঁই শাকের মিটুলি কাটা ছিল, তো সেই পুঁই শাকের মিটুলির সঙ্গে এই আলু দিয়ে দিয়েছি। আর এর উপরে দেখলে একটা কত বড় চুল পড়েছিল, এই চুলগুলো যে কোথা দিয়ে আসে তা সেটা কিন্তু সেই ভগবানই জানে। আর এদিকে দেখো ভাতটা কিন্তু হচ্ছেও। তো প্রথমে ভাবছিলাম যে তরকারিটা করব না, কিন্তু দেখা যাক কোন তরকারিটা করতে পারি কি পারি না, তো সেটা পরের ব্যাপার। এখানে দেখো গতকালকের যে ভাতটা ছিল সেই ভাতটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ পরিষ্কার করতে না করতে কত জিনিসপত্র আবারও কিন্তু চলে এসেছে এই জায়গাতে, কারণ এটা হচ্ছে হবেই, প্রত্যেক দিনই হবে। আর দেখো ভাতটা দিয়ে দিলে কি হবে, ভাতটা কিন্তু একেবারেই ছড়ছড়ে হয়ে যাবে, ভাতটা কিন্তু নষ্টও হবে না, আবার কিন্তু একদম গরম গরম ভাতও কিন্তু আমরা খেতে পারবো, এটাই হচ্ছে বিষয়। তো এখন ভাতটা কিন্তু আমি উপুড়ও করব, কারণ ভাতটা আমি দিয়ে আর বেশিক্ষণ রাখি না, একটু ঘেঁটে তারপরে কিন্তু উপুড় করে দিই। তোমরা যারা ভিডিও বানাচ্ছ, হ্যাঁ, একটা চ্যানেল নিয়ে এগিয়ে যাওয়াটা সত্যি বুদ্ধিমানের কাজ, কারণ আমার মতো কেউ কিন্তু এই রকমভাবে ঠোকো না যে আজকে একটা কালকে একটা পরশু একটা, এই করতে করতেই কিন্তু লাইফটাই শেষ হয়ে যাচ্ছে। সেই 19 সাল থেকে দেখো আজকে হচ্ছে 25 সাল, দীর্ঘ 4টে বছর হয়ে গেল আমি কিন্তু কিচ্ছু করতে পারলাম না ইউটিউব থেকে, কোনো কিছুই না, শুধুমাত্র আমার ভুলের কারণে যে আমি, আর তাছাড়াও তো আমি রেগুলার ভিডিও আপলোড করি না, যার জন্য কিন্তু আমার এতগুলো ভুল, আর এই ভুলের কারণেই কিন্তু আমি কখনোই ইউটিউব থেকে কোনো কিছুই করতে পারলাম না। তো সেই জন্য বলবো ভিডিওতে ভিউজ আসুক আর না আসুক, ভিডিও কিন্তু তোমরা রেগুলার আপলোড করে যাও। এটা কেন আমি ইউটিউবের সঙ্গে করি আমি জানি না, আমি কিন্তু দীর্ঘ 4টে বছর ধরে ভুগছি, তোমরা কিন্তু এই ভুলটা কখনোই করো না,
কারণ একটা সময়ের পরে কিন্তু অবশ্যই তোমার চ্যানেল দাঁড়িয়ে যাবে, র্যাঙ্ক করবে। কিন্তু সেই সুযোগটা যদি আমরা নিজেরাই না দিই তাহলে কিন্তু কখনোই হবে না। যেটা আমি করেছি বা সবসময় আমিই করি, কখনোই কিন্তু সেই সুযোগটা ইউটিউবকে দিইনি আমার চ্যানেলটাকে র্যাঙ্ক করার জন্য। কারণ আমি অর্ধেক সময় হয় ভিডিও আপলোড করি না, না হলে হচ্ছে ভাবি যে আর ভিউজই আসছে না, ভিডিও দেব না। তো এই করে করে কিন্তু এতগুলো চ্যানেল আমি করে ফেলেছি। কিন্তু ফেসবুকে কিন্তু আবার ওইটা করি না, কেন জানি না। ফেসবুকে কিন্তু ভিডিওতে ভিউজ আসুক না আসুক আমি কিন্তু রেগুলার ভিডিও আপলোড করি, রেগুলার ভিডিও দিয়েই যাই ফেসবুকে। তো ফেসবুকের প্রতি কেন জানি না একটা আলাদা রকম একটা ইন্টারেস্ট জমে গেছে, যার জন্য ভিউজ হোক আর না হোক আমি কিন্তু ভিডিও দিয়েই যাই। যদিও অল্প দিনের মধ্যে, মাত্র 6 মাসের মধ্যে আমি 2বার পেমেন্টও পেয়েছি ফেসবুক থেকে। এটা আমার রান্না দেখো, কুমড়ো দিয়ে আলু দিয়ে, আর এটা হচ্ছে পুকুরের মাছ, তেলাপিয়া আছে, আর সাথে আছে সিলভার কাপ। তো এটা দিয়ে রান্না করেছি। আর এখানে আছে দেখো বিট আর চিংড়ি মাছ ভাজা, আর পুঁই শাকের তরকারি আছে দেখো, পুঁই শাকের মিটুলি দিয়ে, পুঁই শাকের ডাঁটা দিয়ে হচ্ছে আলু দিয়ে ভাজা, আর একটু আছে শশা। আর এইখানে দেখো আছে হেলেঞ্চা শাক দিয়ে, বড়ি দিয়ে, আলু দিয়ে, দানা কলা দিয়ে ঝোল, মৌরালা মাছ দিয়ে।